বন্ধুরা আমি চলে এসেছি বকখালিতে। বকখালি কিছু অসহায় ব্যক্তিরা থাকে, তাদেরকে আমি একটু হেল্প করলাম, সাহায্য করলাম। তো এখানে খুব ভালো লাগলো। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখো একটু নদীর পাড়টাও তোমাদের দেখালাম। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি প্রসেনজিৎ আর আমি সোমা। আমরা চলে এসেছি বকখালিতে আজকে ঘুরতে এসেছি। তো সোমা প্রসেনজিৎ ব্লগে সকলকে স্বাগত জানাই। তো এখন বাজে ঘড়ি 10:46। এই 10:46 মানে বুঝতে পারছো, দেখো আমরা কোথায় হাঁটছি। ওই হচ্ছে পার, দেখতে পাচ্ছ? ওই হচ্ছে পার, মানে জলটা এমন জায়গায় চলে গেছে যে ওই কূলে চলে গেছে। এখানে সিস্টেম একটা আছে, তোমাদের বলে রাখি, যদি এই কূলে জল, যদি পাড়ের মধ্যে জল দেখতে চাও, তোমাকে আসতে হবে ঠিক 8টার দিকে, 8টা-9টার দিকে। এর মধ্যে ঢুকে গেলে তুমি জল পাবে, এই জায়গাটা জল পেয়ে যাবে, প্রচুর জল পাবে। কিন্তু এখন চলে যাচ্ছে 10:30টার উপরে চলে গেছে, তো ওই জন্য ওই কূলে জল চলে গেছে। তো আমরা যাবো, দেখতে যাবো, তোমাদের দেখাবো, সঙ্গে থাকো। তোমার দিদিভাই আর আমি দুজনে যাচ্ছি। বন্ধু-বান্ধবদের কিছু বলো। আর ভীষণ রোদ্দুর, সত্যি কথা বলতে ভীষণ রোদ্দুর, ও টায়ার হয়ে পড়েছে। তো চলো দুজনে যাচ্ছি। তো দেখো এখানে একটা পার্টনার পেয়ে গেছি। তো পার্টনারের সঙ্গে একটু ফুটবল খেলছিলাম, তো ও বল মারলো, ওকে বলটা আমরা মারলাম। তো চলো দেখাবো তোমাদের, প্রচুর ভিড়, প্রচুর লোক এসছে। তো চলো, এখানে সামথিং একটুখানি জল আছে, কারণ এই জায়গাটা একটু নিচু বলে জলটা আর যায় না, জলটা এখানে দাঁড়ানো। তো চলো আবার যাবো অনেকটা দূর। আর একটা কথা বলি, বকখালি যখন জল প্রচুর থাকবে না, তখন হচ্ছে জলের মধ্যে নামবে না, কারণ বকখালি হচ্ছে একটা জিনিস খুব খারাপ, যেটা চোরাবালি থাকে। তো এই চোরাবালিটা খুব ভয়ানক, যে চোরাবালি একবার ঢুকে গেলে মানুষের বাঁচার খুব রিস্ক, বাঁচা দায় খুব। কারণ এই যে পুলিশ প্রোটেকশন আছে, এই জন্য নামতে যায় না। তো আজ আমরা এই মাঝখানে যে জায়গায় এসেছি, কারণ এই জায়গাটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে ওই মাথায় জলটা চলে গেছে বলে আমরা এই মাঝখানে আসতে হয়েছি, কিন্তু এখানে জল থাকলে আমরা আসতে পারতাম না। তো এখানে ভিউটা দেখো ভাই, সেই লেভেল, সেই লাগছে ভিউটা, অসাধারণ ভিউটা লাগছে, মানতে হবে। তো চলো তোমাদের ভিউটা দেখায়। তো এই হলো আমাদের বকখালির সেকেন্ড পুল, মানে এই যে ফার্স্ট পুলটা আমরা ছেড়ে চলে এসেছি, দেখো সেই দূরে ওখান থেকে জল চলে এসছে আমাদের এখানে। আর এই যে জলটা আছে, আস্তে আস্তে ঠিক 4টে-5টা বাজবে, ঠিক ওই কুলে জলটা চলে যাবে। দিদিভাই দেখো, তোমাদের দেখাচ্ছি, প্রচুর ছেলেমেয়েরা স্নান করছে। দেখো তোমার দিদিভাইরা হেঁটে যাচ্ছে জলের মধ্যে, কিন্তু ওর দেখে হয়তো খুব ইচ্ছা হচ্ছে জলে নামার জন্যে। তো জলে নেমে গেছে, বাট স্নান করতে পারছে না। দেখো অবস্থাটা দেখো, প্রচুর লোক আজকে এসছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর জল দেখলে ও তো খুব খুশি, এবং জল ছেড়ে উঠতে যায় না। আর জল হচ্ছে ওর মানে জীবন, প্রিয়, খুব প্রিয়। জল দেখলে জল থেকে উঠতে যায় না। তো দেখো তোমাদের দেখাচ্ছি, ওয়াও, ওয়াও, নাইস, আউটস্ট্যান্ডিং। আর যাবো না, কারণ আমার প্যান্টটা বেরিয়ে যাচ্ছে, আমি বেশি দূর যাবো না। এইটা কিন্তু এইটুকুই। প্যান্ট বেরিয়ে গেছে, ভিজবে, কারণ ঢেউ আসছে, কাঁচের মতন জল। জলটা টেস্ট করে দেখো কেমন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, দেখো আজকে আমরা একটা নতুন জায়গায় বেড়াতে এসেছি। এটা হয়তো তোমাদের অনেকেরই চেনা, এটা বকখালি। তো আমি এবং আমার হাজব্যান্ড সমুদ্রের ধারে স্নান করতে যাওয়ার সময় রাস্তায় একটু অসহায় মহিলাকে দেখতে পেলাম। তো ব্যক্তিরা তো একটু মাথা ডেপে থাকলে কী হবে, কিন্তু ব্যক্তিরা বোঝে, কিন্তু তার খিদে পেয়েছে, কিন্তু কেউ কিছু কিনে দিচ্ছিল না। তো আমার খুব কষ্ট লাগছিল বলে আমি ওনাকে কিনে দিলাম। তো উনি খুলে দেখলো, জিনিসটা ওনার খুব খুশি হলো। একটু চিকেন ছিল আর হাতের তৈরি করা রাটা রুটি। তো উনি নিল, নিয়ে খুব খুশি হলো, এবং আমি বলে আশীর্বাদ করো আমাকে, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। তো চলো বন্ধুরা, তো আমি এসেছি বকখালি এসেছি। তো এখানে দেখছি অনেক গরিব ব্যক্তিদের দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদের খাবার কেউ দিতে পারে না। তো আমি এসেছি, তো আমার চোখের সামনে দেখতে পেলাম, আমি এই স্নান করার পথে, তো বকখালি আমি একটু নদীর সমুদ্রে যাচ্ছি, জলে স্নান করবো বলে এই জলতে আমি এসেছি। আসার সময় সমুদ্রে স্নান করতে যাওয়ার সময় দেখলাম যে এমন একটা ব্যক্তি, যে রাস্তায় যে দাঁড়িয়ে আছে, কলের কাছে কেউ জলও তাকে দিচ্ছে না। আর ওই ব্যক্তিরা হচ্ছে নিজের থেকে জল নিয়ে খায়, উনি কারোর হাতে জল খায় না। খুব ভালো লাগলো যে দেখে, কিন্তু ওনার যে খিদে পেয়েছে, সেই খিদের ক্ষুধার্তটা খাবার কেউ দেয় না, কিন্তু আমার দেখতে পেয়ে খুব খারাপ লাগলো। তো আমি আজ তার খাবার দোকান থেকে নিয়ে তার কাছে দিতে পারলাম, এটা আমি খুব খুব উপকৃত হলাম, এবং খুব আমি
আমার খুশি হলাম এবং এইভাবে সত্যি বলছি তোমাদের প্লিজ এইভাবে মানুষকে সাহায্য করো, পাশে থেকো। তোর প্রাণভরে আশীর্বাদ করো, তোমাদেরও প্রাণভরে আশীর্বাদ করবে। আর যাদের এরকম যদি কেউ না সময় না দিতে পারো তো আমার ফোনপে আছে 7003581119, এই নাম্বারে ফোনপে জিপিএস সব করতে পারো, তো আমরা তাদের কাছে পৌঁছে দেবো। চলো তো বন্ধুরা আমরা চলে এসেছি বকখালি। দেখো বকখালি সমুদ্রটা চলে এসেছি, সমুদ্রে প্রচুর লোক, তো যাবো আমরা একটু এনজয় করবো, তো চলো। তো বন্ধুরা এবার এমন একটা জিনিস তোমাদের দেখাবো যা তোমরা দেখেছো কি জানি না, অনেকে দেখেছো অনেকে দেখেনি। তো চলে এসেছি বকখালি পাড়ে, এখানে একটা মন্দির আছে, খুব সুন্দর মন্দির, মহাদেবের মন্দির। আর এই বিকেল মানেই বকখালি একটা অন্য একটা সুন্দর একটা জগৎ পরিবেশ তৈরি হয়। তো সূর্য ডোবার সময় তো দেখো তার প্রকৃত তার সৌন্দর্যটা তোমাদের কাছে তুলে ধরবো। তো বিকালে বাড়ি ফেরার তোড়জোড়ের মধ্যে আমরা একটু সময় বার করে চলে গেলাম সমুদ্রের পাড়ে। একটি মার্কেট বসে বকখালিতে, দেখো প্রচুর পরিমাণে ভিড় থাকে এবং প্রচুর পরিমাণে লোক এখানে আসে। আর এখানে আমরা ঘুরেছি এবং প্রত্যেকটা দোকানের দামও জিজ্ঞাসা করলাম, দামগুলো খুব রেঞ্জের মধ্যেই আছে। ঘুরতে ঘুরতে আমরা একটা পপকর্নের দোকানে চলে এলাম। দেখো খুব এখানে ভালো, ইউনিক দারুণ, স্টাইল, হ্যাঁ ইউনিক স্টাইলে খুব একটি সুন্দর মানে তৈরি করছে। অত্যাধুনিক স্টাইল। তো এই ভুট্টা ভাজার স্টাইলটা আমরা কলকাতায় হয়তো দেখিনি, তো এখানে আমরা দেখলাম বকখালিতে এই স্টাইলটা কত প্রথম লোক না, দেখলাম। খুব প্রচুর লোক ভিড় করে আছে, তাই না? হুম দেখো কত লোক। হুম তো ঘুরতে ঘুরতে চলে এলাম একটা হুইল চেয়ার ওলা একটি ব্যক্তিটির কাছে। দেখো ওনার হুইল চেয়ারটি প্রায় খারাপ হয়ে গিয়েছে, ভেঙে গেছে বললে চলে। তো আমার হাজবেন্ড ওনার কাছে গেল। গিয়ে ওনার কাছে শুনছিলাম কথাগুলো যে কী সমস্যা হয়েছে, তো সমস্যাটা ওনার কাছে শুনছি। তো এখানে থাকে, তো প্লিজ যারা যাচ্ছ, উনি হচ্ছে এই বকখালি সমুদ্রের পাড়ে দুদিকে মার্কেটের মাঝখানে উনি এই হুইল চেয়ার নিয়ে বসে থাকে। তো কেউ যদি পারো ওনাকে প্লিজ সাহায্য করো, কিছু পয়সা দিয়ে যদি ওনার সুবিধা বা সাহায্য হয় তো খুবই ভালো হয়, তো সবাই করো। তো আজকে না আমি এসি ওনাকে কিছু পয়সা দেবো বলে, তো পয়সা দিলাম, উনি খুব খুশি হয়েছে। আমি বললাম তুমি কোনো চিন্তা করো না, তো আমি আবার আসবো, তো তুমি বিশেষ করে তুমি হুইল চেয়ারটা সারিয়ে নিও, কারণ ও বলল আমি এই জায়গাটা সবসময় থাকি দাদা, আপনি যখনই আসবে আমাকে এখানে পাবে, আমি ঠিক এই জায়গাটাই থাকি। তো উনি ভগবানকে ডাকলো, বলল তোমার যেন ভালো হয়, আশীর্বাদ করলো আমাকে মন প্রাণ দিয়ে। আমি খুব খুশি হয়েছি। বন্ধুরা তোমরা আমাদের সাপোর্ট করো, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব। বন্ধুরা ওনার হচ্ছে হুইল চেয়ারটা হচ্ছে সারাবে, হুইল চেয়ারটা খারাপ হয়ে গেছে, তার জন্য আমি খাবার দিতে চেয়েছিলাম কিন্তু উনি খাবার খেতে চাইছিলেন না। উনি হচ্ছে বলছিল যে ওনার হুইল চেয়ারটা সারাবে, সেই কারণে ওনাকে আমি টাকা দিলাম, কারণ হুইল চেয়ারটা সারাবে। ওকে জিজ্ঞেস করলাম যে ভালো কাজে লাগাও, যেন কোনো কাজে না লাগাও। তো চলো।